নমস্কার। আজকে আলোচনা করব মাসিক রাশিফলের কিছুটা এক্সট্রা সংযোজন নিয়ে। এক্সট্রা সংযোজন বলতে এই প্রোগ্রামটা আমি দীর্ঘদিন ধরে আপনাদের প্রেজেন্ট করছি, আপনারা তার জন্য খুব উপকৃত হচ্ছে, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজও করছেন, যা আমিও এর জন্য খুব আনন্দিত আপ্লুত যে পরের মাসের অনেকটা আপনারা এক্সট্রা পেয়ে যাচ্ছেন। তো এই মাসেও তার অন্যথা নয়, এই মাসটা হচ্ছে মার্চ মাস। মার্চ মাসের 10th মার্চ থেকে আপ টু 10th এপ্রিল। 10th মার্চ থেকে 10th এপ্রিল আপনাদের কেমন যাবে? তার কিছুদিন পরে আবার নববর্ষ পড়ে যাচ্ছে, অর্থাৎ নতুন বছর। সুতরাং প্রথমেই বলি সূর্যের গোচর নিয়ে। সূর্য কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে এই 10th মার্চের পরেই। সেটা আমি কিন্তু আমার মান্থলি রাশি দিয়েছি। 10th মার্চের পরে সূর্য কিন্তু আপনার চলে যাবে, অর্থাৎ 15ই মার্চ সূর্য চলে যাবে আপনার কুম্ভ রাশি যে মীন রাশিতে। সেখানে অলরেডি কে বসে আছে? শনি বসে আছে। এরপর দেবগুরু বৃহস্পতি 11 মার্চ আপনার মিথুন রাশিতে বক্রী থেকে মার্গী হবে। সেই নিয়ে আপনাদের যে প্রোগ্রাম দিয়েছি 12 রাশির উপরে, সার্চ করলে পেয়ে যাবেন। রয়েছে শুক্র, রয়েছে বুধ। বুধ শুক্র চন্দ্রের পরে অল্প সময় মুভিং প্ল্যানেট, অর্থাৎ চন্দ্র হচ্ছে সবচেয়ে কুইক মুভিং। এরপর হচ্ছে বুধ আর শুক্র, কখনো বক্রী, কখনো মার্গী, কখনো রাশি চেঞ্জ এটা করছে, বা কখনো নক্ষত্র চেঞ্জ করছে। তার এফেক্টটা কিন্তু আপনার 12 রাশির উপরে কিন্তু এফেক্ট হচ্ছে। সেই 12 রাশির এফেক্টটাও কিন্তু আপনার ক্ষেত্রেও প্রভাব বিস্তার করবে। তাহলে চলুন আলোচনা করি। এই যে মেজর 4টি গ্রহ বললাম, অর্থাৎ সূর্য, বুধ, শুক্র এবং শনিদেব, ন্যায়াধিপতি শনি, কর্মের ফলদাতা শনি, সেও অস্ত যাবে আগামী 40 দিন, অর্থাৎ 13ই মার্চ। সেই প্রোগ্রাম আপনাদের যে প্রেজেন্টেশন করেছি অলরেডি, আপনারা সেটা দেখেছেন বা অনেক কিছু উপলব্ধি করেছেন। কিছু কিছু রাশির জন্য এই যে গ্রহ রাশির ট্রানজিট কিছু একটু পজিটিভ, কিছু নেগেটিভ প্রভাব বিস্তার করবে। আপনার রাশির জন্য কি বলছে চলুন তো একটু আলোচনা করি। মীন রাশি আপনার প্রথমেই বলি আপনার আর্থিক জায়গাটা আপনার কিন্তু এই সময় বুঝে শুনে আপনার খরচ করতে হবে। এই সময় কিন্তু চুরি বা লস হতে পারে। আপনার কিন্তু এই সময় মানে ইলেকট্রিক্যাল আইটেম বলুন বা গেজেট বলুন, এইসব পাওয়া যেটা খরচ হতে পারে, সেটা আপনাকে একটু কন্ট্রোল রাখতে হবে। কিন্তু সেটা আপনাকে 20 তারিখের পর থেকে সেটা আবার আপনাকে মানে অনেকটা আস্তে নিজেকে মানে আস্তে আস্তে কমবে। 25 তারিখের পর থেকে অনেকটা আপনি খরচটা কমে আসতে পারবেন। 25 তারিখের পর থেকে, অর্থাৎ 25 মার্চের পর থেকে খরচটা আসতে 25 তারিখ আপনার খরচ জায়গাটা কিন্তু আপনাকে লাগাম টানতে হবে। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি লাইফে আপনার যেহেতু দেবগুরু বৃহস্পতি 10 থেকে মার্গী হচ্ছে, আমি 10 থেকে 10ই বলছি, সুতরাং এই সময় কিন্তু আপনার একসাথে কোথাও ঘুরতে গেলেন, কোনো তীর্থস্থানে বা কোনো মন্দিরে বা কোনো দেবালয়ে, যে ধর্মের লোকেরাই হন, কোনো সম্পত্তি কেনা বেচা, সেখানে আপনার প্রফিট যথেষ্ট হবে। মাঙ্গলিক কোনো কাজ হতে পারে, কোনো হোমযজ্ঞ হতে পারে। যদি আপনি চাকরি করে থাকেন, চাকরি জায়গাটা কিন্তু আপনার একটু 14 তারিখ পর্যন্ত 15 তারিখ পর্যন্ত আপনার সতর্ক থাকতে হবে। অর্থাৎ 10 তারিখ থেকে 15 তারিখ আপনার সতর্ক থাকতে হবে। বসের সাথে কোনো মনোমালিন্য হতে পারে, তর্ক বিতর্ক হতে পারে। ইগো আসতে গেলে ইগো দেখাবেন না, মিথ্যা বলবেন না। আপনাকে খুব অ্যাডজাস্ট করে চলতে। আস্তে আস্তে সেটা যখন 15 তারিখের পর সূর্যদেব যখন আপনার রাশিতে প্রবেশ করে, তখন আস্তে আস্তে, কারণ তখন শনি আপনার রাশিতেও অস্ত অবস্থা থাকাতেও আপনার শুক্র এই রবি শনির জুতিটা আপনার জন্য কিন্তু ভালো রেজাল্টই দেবে। আপনার ব্যবসা জায়গাটা বলি, ব্যবসা জায়গাটা আপনার কিন্তু পরিশ্রম করবেন। কত তারিখ? 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু পরিশ্রমটা আপনার ঠিক গায়ে মানে ঠিক রেজাল্ট পাবেন না, খুব চাপে থাকবেন আপনি। এই সময় কিন্তু আপনার দেখা গেল সেলটাও কমে যাবে এবং আপনার কিন্তু অর্ডার মানে আটকে যেতে পারে। সেটা 2 দিন, তারপরে আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে। অর্থাৎ 12 তারিখের পর থেকে দেখবেন আপনার ব্যবসাটা ডেভেলপ করছে, আপনার বড় কোনো ডিল হচ্ছে, বড় কোনো যোগাযোগ হচ্ছে। যদি আপনার সন্তান থেকে থাকে, সন্তানের শরীরটা নিয়ে মাঝে মাঝে ডিস্টার্ব হতে, কিন্তু বড় কিছু হবে না, কিন্তু মাঝে মাঝে ডিস্টার্ব হতে, পেটের প্রবলেম, স্কিনের প্রবলেম, ভাইরাল কোনো রোগ, এগুলো হতে পারে। কিন্তু সন্তান পড়াশোনা যারা খুব একটা খারাপ দেখা যায়, ভালোই দেখা যাচ্ছে। দাম্পত্য লাইফটা আপনার কিন্তু পার্টনারের কাছ থেকে আপনার কিন্তু
অর্থাৎ দেব মানে যুবরাজ বুধের বক্রির কারণে 21 তারিখ পর্যন্ত আপনার পার্টনার যেটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। আপনি বিবাহিত হন যদি পার্টনার মধ্যে যথেষ্ট কোঅপারেট করে পার্টনার কাছে কোনো গুড নিউজ পেতে পারেন। অর্থাৎ 10 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত আপনার জায়গাটা ভালোই দেখা যায়, রিলেশন ভালো হবে, বন্ডিংও ভালো হবে। এবং বুধ যখন 22 তারিখে মার্গী হয়ে যাচ্ছে তখন কিন্তু রাস্তায় নর্মাল হবে, অর্থাৎ আপনার মধ্যে যে মানে সেই মানে মাখো ভাবটা অতটা থাকবে না, কিন্তু খুব যে আপনার রিলেশনে কেউ যায় সেটাও হবে না। সেটা আপনাকে একটু নর্মালিটি মেনটেন করে চিন্তা ভাবনা করে চলতে, অর্থাৎ ওভার রিলেশন ভালোই দেবে সারাটা মাস, অর্থাৎ 10 to 10 অর্থাৎ 10th এপ্রিল পর্যন্ত রিলেশন জায়গাটা আপনার ভালোই দেখা যাচ্ছে। এই যে আলোচনাটা করলাম আপনাদের অনেকাংশের উপকারে লাগবে, এক্সট্রা 10 দিন পেয়ে গেলেন, তারপরে তো আপনি এপ্রিল মাসের রাশিফল পাচ্ছেনই। এটা ওভারঅল আপনাদের প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে বা ভালো লাগছে, অনেকটা উপকৃত হবে। ভালো হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যোগাযোগ করলে অবশ্যই বুকিং নয় ফোন করে নেবেন। আর দেশে বিদেশে যেরকম জায়গায় যোগাযোগ করছেন আমরা অনলাইনে বা অফলাইনে চেম্বারে আসছেন, অবশ্যই সেই আপনার যোগাযোগ প্রত্যেকে আপনার সার্ভিসটা পাবেন। নমস্কার, ভালো থাকবেন।